হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে আলু আর ডিম দিয়ে সকালের জলখাবার কিংবা সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একদম মুচমুচে কুরকুরে টমেটো সসের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি নিয়েছি আটা। আটার পরিবর্তে তোমরা ময়দাও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি এক বাটি আটা নিলাম। আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, আর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। তারপরে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি ময়াম দেওয়া হয় তাহলে এই টিফিনগুলো একদম মুচমুচে আর কুরকুরে তৈরি হবে। তো এখানে আমি 3 চামচ ভর্তি করে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে একদম ঘষে ঘষে ময়াম দিতে হবে। যতক্ষণ না এই আটাটা হাতের মধ্যে ঠিক এইরকম দলা পাকিয়ে আসছে ততক্ষণ খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আটাটাকে খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। প্রতিদিন আমরা রুটি বানানোর সময় যেরকম করে আটার ডো মাখি তার থেকে সামান্য একটু টাইট করে ডোটাকে মাখতে হবে। তাহলে দেখবে এই নাস্তা বা টিফিনগুলো কিন্তু একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। তো খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে দেখো একটা ডো আমি বানিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা টাইট ডো আমাদের বানাতে হবে। ডোয়ের উপরটা যাতে খুব সুন্দরভাবে সফট থাকে তার জন্য একদমই সামান্য পরিমাণ একটু সাদা তেল ডোয়ের উপরে এইভাবে লাগিয়ে রেখে দেবো। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য আটার ডোটাকে রেস্টে রেখে দেবো। আটার ডোটা এদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো রেডি করে রাখবো। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন এই আলু দুটোকে একটু গ্রেট করে নিতে হবে, তার জন্য লাগবে একটা গ্রেটার। এখানে একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব সুন্দর করে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। আর আলু দুটোকে যদি এইভাবে একটু জলের মধ্যে সরাসরি রেখে গ্রেট করা হয় তাহলে দেখবে আলুটা কিন্তু আর লাল হয়ে যাবে না। অনেক সময় আলু গ্রেট করতে করতেই কিন্তু আলুটা লাল হয়ে যায়। তো এইভাবে যদি জলের মধ্যে রেখে গ্রেট করা হয় তাহলে দেখবে আলুটা কিন্তু আর লাল হয়ে যাবে না। তো এখন এই আলুগুলোকে খুব সুন্দর করে জল থেকে এইভাবে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সমস্ত আলুটাকে এইভাবে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এতে আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে। তো এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপরে দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে, সর্ষের তেলে কিন্তু রান্নাটা করা যাবে না, তাহলে সর্ষের তেলের একটা গন্ধ থেকে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু সাদা তেলেই রান্নাটা করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 3টে কাঁচা পাকা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকেই খুব সুন্দর করে কুচুমুচু করে কুচি করে রেখেছিলাম। তো কুচুমুচু টমেটো কুচিটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লালচে হচ্ছে আর এই টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে গ্রেট করা আলুটাকে দিয়ে দেবো। তো গ্রেট করা আলুটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। তবে তোমরা চাইলে কিন্তু একটু ধনে গুঁড়ো দিতে পারো, একটু গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলার গুঁড়ো দিতেই পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তবে এই টিফিনগুলো একদমই সিম্পলভাবে তৈরি করব, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে, যাতে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে যায়। তো দেখো আলুটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে গেছে। মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে।
তো আলুটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের একটা সাইডে দেখো সরিয়ে রেখে দিলাম, আর কড়াইয়ের অন্য সাইডটা আমি 1 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এখানে আমি একটা ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু 2টো 3টেও দিতে পারো। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো ডিমটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ডিমের একটা ভুজিয়া আমি তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়েচেড়ে দেখো ডিমের একটা ভুজিয়া আমি তৈরি করে নিলাম। আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা যদি ভালো করে ভাজা হয় তাহলে ডিমের থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপরে দেখো ডিমটাকে আমি এই আলুর সাথে খুব ভালো করে একসাথে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ধনেপাতা কুচি। তো বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে টমেটো সস। টমেটো সসের পরিমাণটা একটু বেশি করে দিলে আলু ডিমের এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম রেড চিলি সস। একটু রেড চিলি সস দিলে এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একসাথে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে নামানোর আগে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। চিকেন মশলা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে তোমরা গরম মশলাও দিতে পারো, তবে যদি একটু চিকেন মশলা দেওয়া হয় না, এই পুরো স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো চিকেন মশলা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি আলু ডিমের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখবো। তো আলু ডিমের এই পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আলু পুরের ডিমটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এই আটার ডোটাকে আরও একবার খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু আরেকটু নরম হয়ে যায়। তো আরও একবার খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পরে ডো থেকে ঠিক এরকম করে একটু বড় বড় সাইজের 3টে লেচি আমি তৈরি করে নিলাম। রুটি বানানোর সময় আমরা যেরকম করে লেচি বানাই তার থেকে একটু বড় করে দেখো 3টে লেচি আমি তৈরি করে নিলাম। লেচিগুলোকে অবশ্যই এইভাবে একটু গোল করে নিতে হবে। তো এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে, তার জন্য লাগবে একটা বেলুন চাকি। এখানে আমি বেলুন চাকি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কিচেন স্ল্যাপের উপরেও বেলে নিতে পারো। তো বেলুন চাকির উপরে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের পাতলা রুটি আমাদের বেলে নিতে হবে। তো একদমই কিন্তু পাতলা করে বেলতে হবে, তবেই কিন্তু এই টিফিন বা নাস্তাগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এরকম করে একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি, আর এইরকম করে একটু পাতলা করে বেলতে হবে, খুব বেশি যেন মোটা না হয়ে যায়। একটু পাতলা করে বেলতে হবে, তাহলে টিফিনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে ঠিক এরকম একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি, বাটিটাকে দিয়ে ঠিক এরকম করে একটু হালকা করে প্রেসার দিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব, তাহলেই দেখবে ছোট ছোট লুচির মতো তৈরি হবে। এইভাবে একটু বাটি দিয়ে কেটে নিলে প্রত্যেকটা নাস্তা একই রকম সাইজের হবে, দেখতেও ভালো লাগবে, আবার খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে আমি একটু বাটি দিয়ে কেটে নিলাম, আর এক্সট্রা যে ডোটা আছে এই ডোটা দিয়ে আবারও আমরা রুটি বেলে তারপরে নাস্তাগুলো তৈরি করে নেব। আর এইভাবে যদি একটু বাটি দিয়ে কেটে নেওয়া হয়, দেখো কত সুন্দর একদম গোল গোল ছোট ছোট তৈরি হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি বাটি দিয়ে কেটে নেব, তারপরে একটা বড় থালার মধ্যে আমি এগুলোকে তুলে রাখবো। তো এইভাবে একে একে বেশ অনেকগুলো লুচি আমি তৈরি করে নিয়েছি। এবার একটা করে লুচি এইভাবে বেলুন চাকির মাঝখানে রেখে দিতে হবে। তারপর একটা ছোট্ট বাটির মধ্যে একটু সামান্য পরিমাণে জল নিয়ে হাতের মধ্যে এইভাবে অল্প অল্প করে জল নিয়ে ধার দিয়ে এইভাবে একটু জল লাগিয়ে নিতে হবে। মাঝখানে কিন্তু দেবো না, একদম ধার দিয়ে জল লাগিয়ে নেব, তাহলে মুখগুলো যখন একটু চেপে চেপে আটকাবো মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। এদিকে দেখো আলু আর ডিমের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। পরিমাণ মতো আলু আর ডিমের পুর এইভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু লম্বা করে শেপ তৈরি করে নিতে হবে। তারপরে লুচির মাঝখানে রেখে ঠিক এরকম করে সাইড থেকে একটু ভাঁজ করে দিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এরকম করে একটু হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে। তো এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে আটকে নিতে হবে, আর চেষ্টা করবে এরকম করে একটু ছোট ছোট করে তৈরি করতে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এখন এই টিফিনগুলোকে বা নাস্তাগুলোকে বা জলখাবারগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে নিতে হবে। তারপরে একে একে সমস্ত টিফিন বা নাস্তাগুলোকে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে একে একে সমস্ত টিফিন বা নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে
কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। তাহলে এই টিফিনের উপর অবধি তেলটা খুব সুন্দরভাবে লেগে যাবে, উপরটাও কিন্তু আস্তে আস্তে ভাজা হতে থাকবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। তাহলে টিফিনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে এই টিফিন বা নাস্তাগুলো একদম মুচমুচার কুরকুরে তৈরি হবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে একেবারেই কিন্তু জমে যাবে। সকালে জলখাবারের জন্যও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম মজা করে খেয়ে নেবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো ঠিক এরকম করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, আলু আর ডিম দিয়ে তৈরি এই ঝটপট সকাল বিকেলের নাস্তা বা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সমস্ত নাস্তা বা জলখাবারগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। তো এই নাস্তার সাথে বা টিফিনের সাথে কিন্তু যদি একটু টমেটো সস থাকে তাহলে তো কোনো কথাই নেই। একটি নাস্তা বা টিফিন তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে এই টিফিনগুলো কতটা মুচমুচার কুরকুরে তৈরি হয়। তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর ভেতরে একদম আলু আর ডিমের টেস্টি টেস্টি পুরে ঠাসা, খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।